একদম কঠিনটাও ভালো নয়, একদম সহজটাও ভালো নয়, মধ্যপন্থাটা অবলম্বন করতে হবে। এমন ভক্ত হলেন একবারে আতপন্ন পাচ্ছেন, শরীর শুকিয়ে যাচ্ছে, এটাও ভালো নয়। আবার এমন ভক্ত হলাম একাদশীর দিন একাদশীও করলাম, পরের দিন রুই মাছের ঝোল দিয়ে ভাতও খেলাম, এটাও ঠিক নয়। মধ্যপন্থাটা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি, জন্মাষ্টমীতে মায়েরা ব্রতও পালন করছে, আবার জন্মাষ্টমী যেখানে কীর্তন হচ্ছে, মেলা হচ্ছে, স্টল বসেছে, সেখানে গিয়ে ডিম দিয়ে চাউমিনও খাচ্ছে। কোনটা হচ্ছে? হ্যাঁ, সনাতন ধর্ম রসাতলে যেতে বসেছে শুধুমাত্র আমাদের অবহেলায়। আমরা নিজেরাই জানি না আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। শ্রাবণ মাসে সকলের হাতে 10টা 15টা করে কাঁচের চুড়ি। আরে কেন পরেছিস? বাড়ির মা, বাড়ির বোন, বাড়ির দিদি, কাকিমা সবাই পরে ঘুরছে। কি ব্যাপার? বলে দেবাদিদেব মহাদেবের মাস না, ওই সবুজ চুড়ি। সবুজ চুড়ির সঙ্গে মহাদেবের কি সম্পর্ক? বলে বলতে পারবো না, জানেই না। সবুজ চুড়ি কারা পরে? মুসলমান বাড়ির মা বোনেদের বিয়ে হয়ে যাবার পরে ওরা কাঁচের সবুজ চুড়ি পরে ঘোরে, বোঝা যায় যে অন্যের স্ত্রী। তোমরা হিন্দু সনাতন ধর্মের নরনারী হয়ে তোমরা কেন সবুজ চুড়ি পরে ঘুরবে? মানুষ জানে না। আমি বলি কি, এইভাবে লোক দেখানো ভক্ত না সেজে অন্তরটাকে ভক্তি দিয়ে ভরিয়ে তুললে ভালো হয় নাকি? লোক দেখিয়ে কি করবেন? অন্তরটাকে সাজান, অন্তরটাকে সাজান। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে যে মানুষটা অন্তরটাকে ভক্তি করে ভক্ত সাজিয়ে নিতে পারে, সে যদি বাউরে নাও সাজে, এক না একদিন তার ভক্তির প্রকাশ হবেই হবে। হরিনাম আসরে বসে, হরিনামের সভাস্থলে বসে একটু রুচিটা পরিবর্তন করবেন। আগামী দিনগুলোতে আমি আসি না আসি, হরিনামটা বেঁচে থাকবে, এতদিন ধরে হচ্ছে। কীর্তনের আসনে বসে রুচি পরিবর্তন করবেন। কীরকম? আমি লীলা মাধুর্যে প্রবেশের পূর্বে বলে রাখি, একটা বসে আছেন এই জায়গায়, কীর্তন আসরে বসে আমরা প্রায়শই যিনি ভাগবত বক্তা হন, যিনি কীর্তনীয় হন, তার মুখে আমরা শুনে থাকি যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। এই বললাম, এখন সকলে হাত তুলেছে, কেন বৃন্দাবন বললেই মনে হাত উঠে গেল। আর মায়ের মনে বড় আনন্দ। এখন আমার পাশে যে বসেছিল সেও তো হাত তুলেছে। এবার দেখি হাতটা নামিয়ে, কেন যতক্ষণ বৃন্দাবন বলা হয়েছিল হাত তোলা হয়ে গেছে, এবারে হাতটা নামিয়ে পাশে বসে ও দেখি পপকর্ন কিনে খাচ্ছে, ও চপ খাচ্ছে, ও বেগুনি খাচ্ছে, ও চোঙা কিনে খাচ্ছে। বৃন্দাবন চপ খাওয়ার জায়গা? বৃন্দাবন বেগুনি খাওয়ার জায়গা? খেতে যদি হয় উঠে গিয়ে খেয়ে হাত মুখ ধুয়ে আবার এসে বসতে হবে। মুখে বৃন্দাবন বললে হবে না। হ্যাঁ, অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি কোলে করে গোপাল ঠাকুর নিয়ে ঘুরে বেড়ায়। পথে ঘাটে, স্কুলে, বাসে, ট্রেনে, মেলাঘাটে যাচ্ছে, কত নিয়ম নেই, ছোঁয়া আছে না, এর গায়ে ঠোকা তার গায়ে ঠোকা, গোপাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার গোপালের কালকে জন্মতিথি চলে গেল, তাকে দেখে চকলেটও কিনে দিয়েছে, ক্যাডবেরি খাচ্ছে গোপাল। হ্যাঁ, ক্যাডবেরির মধ্যে ক্যাফেইন আছে, ভগবানকে ক্যাডবেরি দেওয়া যায় না, ওতে নেশার দ্রব্য দেওয়া আছে। আগুন নিয়ে খেলা করা যাবে না, খুব বুঝে শুনে চলতে হবে। এগুলো পিতামাতাকে বোঝাতে হবে, বাবা মায়েরা সন্তানদের বোঝাবে যে ভগবানকে ভগবত জ্ঞানে সেবা করবে। হ্যাঁ, গুরু সেবা আবেগে হয়, কিন্তু কৃষ্ণ সেবা জেনে বুঝে সাবধানে করতে হয়, খুব জেনে বুঝে। আপনাদের তো অষ্টকালীন কীর্তন হবে তো 2-4 দিন পরেই। সূর্য পূজা কীর্তন হয় না? সূর্য পূজায় কি পদে শুনেছেন তো? রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা, চম্পক যুগল 2 কর্ণে অবতন সীতা। তাহলে মালা নিয়ে গিয়েছিল কে? তুলসী, তাই তো নাকি? তুলসী মালা নিয়ে গেছে। এবার তুলসী যে মালা নিয়ে গেছে, তুলসী মালাটা নিয়ে গিয়ে তুলসী গোবিন্দের কাছ থেকে প্রসাদী করে আনলো, আর মালা গোবিন্দকে পড়াচ্ছে কে? রাই কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা। তা কীর্তনিয়াকে জিজ্ঞাসা করেননি, দাদা মালা তো নিয়ে গেল তুলসী? কি দিদি ভাই, তুলসী তো মালা নিয়ে গেল। তুলসী তুলসী মনেতে হরসী চলিলা রায়েরও বলে, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার মিলিলা সরসী কুলে। তা মালা যদি তুলসী নিয়ে গেল, তা তুলসী রাধারানীর গলায় পরাবে, তুলসী না পরিয়ে ললিতা পড়াচ্ছে কেন? বলে সেবার অধিকার ভেদের তফাৎ আছে। হরি বল, হরি বল। কীর্তন মুখস্থ বিদ্যায় গাইলে হবে না,
সেবার অধিকারের তফাৎ আছে। রাইপ্রিয়া ললিতা আস্তে, কৃষ্ণপ্রিয়া বিশাখা। সখীদের মধ্যে ললিতা হচ্ছে সবচেয়ে রাধারানীর প্রিয় সখী, তাই মালাটা ললিতাই রাধারানীর গলায় পরিয়ে দিচ্ছে। কেন? রাধারানী বড় ভালোবাসে কৃষ্ণ অঙ্গ গন্ধমালা। যাই হোক, চলুন, অনেক কথা বলবার আছে, তবে হ্যাঁ আমি একটুখানি আপনাদের বলবো, আপনারা ঠিক যখন আপনাদের ওঠার টাইম হবে একটু ইশারা করবেন, বললেই আমি ঝপ করে ঝাঁপ বন্ধ করে দেবো। কারণ আমার তো ভালো যত অল্পে হয়ে যায়, বুঝলেন না? কে আর বেশি খাটতে চায় বলুন? কিন্তু খাটতে হবে। পরীক্ষায় ফার্স্ট হতে গেলে অনেক লিখতে হয়। অল্প লেখে 30 পাওয়া যায় ঠিকই, 100 পাওয়া যায় না। হ্যাঁ, দাঁড়ি পাল্লাটা তুলে ধরলে, সবজির দোকানে গিয়ে কেউ যদি কুমড়ো কিনতে চায়, কুমড়ো ওজন করার সময় একদিকে একটা 1 কিলো বাটখারা চাপানো আছে, একদিকে কুমড়ো দেওয়া আছে। হঠাৎ করে দোকানদার দেখতে পাচ্ছে, খরিদ্দার দেখতে পাচ্ছে বাটখারার উপরে একটা এত বড় মাছি এসে বসলো। ও কোনো ব্যাপার না, মাছি একটা বসেছে তো কি হয়েছে? আপনি সোনা কিনতে যান, ওখানেও ওজন হয় বাটখারায়। হঠাৎ করে সোনার কানের দুলটা ওজন করার সময় খরিদ্দার দেখতে পাচ্ছে ওই বাটখারার ওপরে একটা মাছি এসে বসেছে। ওরা রে, একটা মাছি কিন্তু অনেক টাকা তফাৎ করে দিতে পারে। আপনাকে ঠিক করতে হবে আপনি জীবনে সোনা মাপা বাটখারা হবেন না কুমড়ো মাপা বাটখারা হবেন। আর ভেঙে আমি বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। চলো, অনেক কথা বলবার আছে, আমি বলতে গিয়ে বলি। হ্যাঁ, আমরা কীর্তনে, হরিনাম সংকীর্তনে যখন নাম পূর্ণ হয় আমরা পদ গাই। কি পদ? ওই যে হরি হরায় নম, যাদবায় নম, যাদবায় মদবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম। আচ্ছা, পদ গাওয়া হয়। ওই পদে একটা পংক্তি আছে। কি পংক্তি? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, অভীষ্ট পূরণ। এই ছয়ে গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ, ভুবনে প্রকাশ। এই ষড়গোস্বামীর নাম যে আমি উচ্চারণ করলাম, এই ষড়গোস্বামীর মধ্যে থেকে আমরা আজকে এক গোস্বামীর জীবনী কথা বেছে নিয়েছি আপনাদের সামনে বলবার জন্যে। ষড়গোস্বামীর মধ্যে থেকে আমরা যে গোস্বামীর কথা আজকে আস্বাদন করব, এই ভরা সভাস্থলে বসে অন্য কেউ নয়, পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। আমি একটুখানি বলতে গিয়ে আপনারা সকলকে বলি আস্তে। এটা বর্ধমানের পরেই জেলা একটা পড়ে, যার নাম হুগলি জেলা। এই হুগলি জেলার আদিসপ্তক গ্রাম নামে একটা গ্রাম আছে। এই এখনো বর্তমান এই আদিসপ্তক গ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটের 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের কর্ম কি? কথা বলিস নি বাবা, বস বস বস। 2 ভাইয়ের কর্ম কি? 2 ভাইয়ের কর্ম সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুজুরের দরবারে পাঠিয়ে দেওয়া। 2 ভাইয়ের এই কর্মে খুশি হয়ে আজ থেকে 500 বছর পূর্বে দিল্লির নবাব এই 2 ভাইকে বেতন দিত বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার থেকেও বেশি। এবারে বুঝে নেন কত অর্থের মালিক তারা। কিন্তু সব আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে। এই 2 ভাইয়ের সংসারে পরবর্তী প্রজন্মে কোনো উত্তরাধিকার মানে কোনো সন্তান 2 ভাইয়ের ঘরে নেই। তাই 2 ভাইয়ের বড় দুঃখ, গোবিন্দের কাছে গিয়ে নিত্য চোখের জল দেয়, প্রভু সন্তান দাও, আমাদের মৃত্যুর পরে জমিদারি কে ভোগ করবে? কে জমিদারিত্ব ভোগ করবে? সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন? বলে সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসিস, দিয়ে দিলে আর বাসবি না। নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। দেইনি মানে দেব না। আজকে 2 ভাই যুক্তি করলো, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজেদের জন্য, আজকে সন্তান চাইছি নিজেদের জন্য নয়, আজকে সন্তান চাইব তোমার সেবার জন্যে। আমাদের মৃত্যুর পরে তোমার মন্দিরে ফুল তুলসী কে দেবে? এইবারে ভগবান বেকায়দায় পড়েছে, সমস্যা রে, সর্বনাশ করেছে। এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চাইলি, মুখ ফিরিয়ে রইলাম, এবার তো আমার জন্যে চাইছিস, আর কি না দিয়ে থাকা যায়?
আর কি না দিয়ে থাকা যায়? আর না দিয়ে থাকা যায় না। জয় রাধা রমন, দুই ভাই জয় কুঞ্জ বিহারী। হরি বল। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদয় বিহারী। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। জয় নিতাই গৌর হরি বল। কুঞ্জ বিহারী। নবীন নিরোদন, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী। নবীন নিরোদন, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী। জয় কালীয় দমন, জয় কালীয় দমন। বৃন্দাবন হৃদয় বিহারী। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন, দেখা 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনো বন্ধু জগৎপতে, জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। একটা ভক্তের অহংকার, আরেকটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসছে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করছে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার সম্পত্তি কাকে দাও রে?
পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমাদের আছে, না বলবো না, 3.5 হাত একদম মাপা আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোনামার বাঁধো কেন দালান ঘর। হরি বল, হরি বল। ভগবানের চরণে নয়নের জল দিয়েছে, ভগবান দৈববাণী করল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলরাম হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে, প্রচার করিবে। দারে 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 দারে। দুই ভাই চোখ মুছতে মুছতে মন্দির থেকে বেরিয়ে এলে, ভাই বড় ভাই ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবান যখন বলেছে ছেলে একটা আমাদের হবে, এই 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 আচ্ছা আচ্ছা, ভগবান যে বললো আমাদের ঘরে ছেলে হবে, কোন ভাইয়ের ঘরে হবে এটা তো বললো না। দুজনে মিলে তো গেলাম মন্দিরে, আমরা দুজনে গেলাম, কিন্তু কার ঘরে হবে? অর্ধেক অর্ধেক করে হবে, জরাসন্ধের মতো? তা তো হবে না, যে কোনো এক ঘরে তো হবে। এক ভাই আরেক ভাইকে বলছে, শোন, যার ঘরেই হোক না কেন, যার বাড়িতে সন্তান হবে আর যার হবে না, ওই যে ভাইয়ের ঘরে সন্তান হবে না ওই ছেলেটা তাকেই বাবা বলে ডাকবে, আর বিনিময়ে ওই ভাইয়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে। কিন্তু 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 ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে চলে যাবে, এই হতে দে শুধু। সাধু না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, মন্দিরই রাখবো না, তুলে দেবো। হরি বল, হরি বল। কিসের সাধু? ছেলে গ্রামের লোককে জাদু দেখিয়ে বেড়াবে, সাধু কি? হ্যাঁ, এখনকার ছেলে মেয়েরা শুধু জাদু দেখায়, আর মায়েরা বলে কার ছেলে দেখতে হবে তো। পাড়ার সোনা দোকান থেকে দোকানের শাটার কেটে সোনা চুরি করে নিয়ে এলো, তার মা আবার লোককে বলে কার ছেলে দেখো, শাটার কেটে দিয়েছে, পারলি আটকাতে জাদু দেখাচ্ছে। পুলিশ নিয়ে গিয়ে এবারে তার জাদু দেখাচ্ছে। কি করে বাঙালিকে বোঝাবো, আমি তো বুঝিয়ে পাগল হয়ে যাচ্ছি। আর কত বোঝাই, বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। মানুষ একটু বুঝে দেখো, একটু ভেবে দেখো। শোনো, প্রসাদ নিতে গেলে স্নান করে শুদ্ধ বসন পরে ভগবানের কাছে মাথাটা নিচু করে মন্দিরের ধুলায় গড়াগড়ি দিয়ে আঁচলটা পেতে দাঁড়াতে হয়। প্রসাদ রেশনের দোকানে পাওয়া যায় না। হরি বল, হরি বল। মানুষকে বোঝানো যায় না, মানুষ উল্টো দিকেই যায়। দুই ভাই ঠিক করেছে ছেলে যদি হয় মন্দিরই রাখবো না, ভগবান যদি না থাকে তো কিসের সাধু? হ্যাঁ, ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল। এক বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয়নি। শুভ দিনে শুভক্ষণে ছোট ভাই গোবর্ধন দাসের ঘরে একটা সন্তান হয়েছে। বড় ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে। ভাই, তাহলে দুই ভাইয়ে যে কথা ছিল, আমার সম্পত্তি তোর ছেলে পাবে, আর বিনিময়ে তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা আমি খাতায় কলমে। বলে কথা যখন দিয়েছি সে কথা আমি রাখবো। ছোট ভাই মনে মনে ভাবছে আমার ছেলের জমিদারিটা বাড়লো, তাহলে বড় ভাইয়ের সম্পত্তি দুটো যদি এক, আরে তোমার দুয়ানা আমার দুয়ানা তবেই হবে কুটুম পানা, নাহলে হয় নাকি? বিয়ে দেখতে গিয়ে সব এখানে সবাই ভালো, আমি মেদিনীপুরের কথা বলছি, মেদিনীপুর। হ্যাঁ, ছেলের বাবা কি বলে, একটা টিভি দিয়ে দিয়েন বেয়া, একটা টিভি দিয়ে দিয়েন, টিভি একটা দেবেন। তখন মেয়ের দাদু বলছে টিভি নিয়ে কি হবে? বলে আমি কি আমাদের জন্য চাইছি, আপনার মেয়েই তো দেখবে, আপনার মেয়েই তো টিভি দেখবে।
তখন মেয়ের দাদু বলছে টিভি যখন বাড়িতে চলবে 64 ইঞ্চি কালার টিভি, তখন কি আপনারা বাড়ির লোকেরা গান্ধারী হয়ে পড়বেন না, কিছু কাপড় দিয়ে দেবেন? আমাদের মেয়ে টিভি দেখবে? হ্যাঁ, না না, টিভি চাও কেন, ফ্রিজ চাও কেন, আলমারি চাও কেন? মেয়ের বাড়ির কাছে গিয়ে মেয়ের বাবা মায়ের কাছে চাইবে এমন একটা মেয়ে দেন যে মেয়েটা আমাদের পরিবারের হাত ধরে সকলকে কৃষ্ণ ভক্তে ভক্তিমতী করে তুলতে পারে। হরি বল হরি বল। টিভি ফ্রিজ চায় বোকা বাঙালি কোথাকার। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, রঘুনাথ দাস বড় হচ্ছে আস্তে, গ্রামের মানুষে ছুটে এসেছে। জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করত, তেমনিভাবে আপনার ছেলেও আমাদের রাজ্যবাসীর মঙ্গল চাইবে। ছেলেটার নাম দিন না, রঘুনাথ নাম হয়েছে। এই মানে দুই ভাইয়ের সম্পত্তি এক জায়গায় হলো, দুই ভাইয়ের নাম মিলিয়ে ছেলেটার বাবার নাম দেয়া হচ্ছে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাই একত্রে, বাবা আর জ্যাঠা। রঘুনাথ দাসের খাতায় কলমে পিতা হয়ে গেল, পরিচয় হলো। কিন্তু আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সকলেই জানে। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হরি বল হরি বল। আর ভেঙে বলতে পারবো না। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ, সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজের স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মা বলে সম্বোধন করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম করবে, প্রসাদ ভোজি হবে। হরি বল হরি বল। গার্হস্থ। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, গুরুর সঙ্গে বাক্যালাপ বেশি করবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, জল ছেঁকে খাবে। নিজের মেয়ে যদি উপযুক্ত বিয়ের যোগ্য হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নীরবে জঙ্গলে চলে যাবে, নিবৃত্তে চলে যাবে ঈশ্বর ভজনের জন্যে। আমেরিকায় তো অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ফর্সা ফর্সা সুন্দর সুন্দরী ছেলে মেয়ে দেখা যায়, কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকায় সাধু দেখা যায় না, ওটা ভারতবর্ষে দেখা যায়। এইটা ভারতবর্ষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের গুরুদেবকে, রঘুনাথ দাসের গুরুদেব ওই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু সোনার পালকিতে বসিয়ে রঘুনাথ দাসকে নিয়ে যাওয়া হচ্ছে। রঘুনাথ দাসকে তো নিয়ে যাচ্ছে না, ঘিটাকে আগুনের কাছে নিয়ে যাচ্ছে যাতে আরো আগে গলে যায়। এমনিতেই ভগবান বলেছিল ছেলেটা ভক্ত হয়ে চলে যাবে, আবার নিয়ে যাচ্ছে গুরুর কাছে। কোন গুরু? যে গুরু নিত্য নিত্য গোবিন্দ সেবা করে। খেয়েছে রে। আরে ইচ্ছা কি আমার, ইচ্ছা তো তোমার। এই যে করোনা এসেছিল না, অনেকে আমাকে ফোন করে বলেছে কৃষ্ণবাবু ঠাকুরকে একটু ফুল দিয়ে জানাবেন যেন না মরি। আমি বললাম আপনি বেঁচে থাকবেন, আপনি জানান, আমি জানালে হবে? তখন সে সত্যিটা বলছে, বলে জানেন তো স্যার, সারা জীবন পরের মেরে বহু টাকা করেছি, বেঁচেই যদি না থাকি টাকা ভোগ করবো কি করে? হ্যাঁ, টাকা সুদে খাটিয়েছে, সুদের উপরে সুদ, তার উপরে সুদ, তার উপরে সুদ। ঠাকুরকে জানান যেন বেঁচে থাকি, সামনের বছর আপনাকে দিয়ে এক পালা গান করাবো, চুরি করা টাকা দিয়ে আবার কীর্তন দেবে, 2 নম্বরই পয়সা দিয়ে আবার হরিনাম করাবে। গুরুদেব দাঁড়িয়ে রয়েছে, রঘুনাথ দাস সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। উলুধ্বনি হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু।
জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া জ্ঞান ওগো তিমির বড় জ্ঞান। হে আয় জ্ঞান ত্রিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। আমার অজ্ঞানাধা দূর করেছে নিতাই গৌর। হরি হরি বল, হরি বল। দূর করেছে আমার অজ্ঞানাধা হরি বল, হরি বল। দূর করেছে আমার জ্ঞান দূর করেছে। ওগো জ্ঞানের প্রদীপ হৃদয় মাঝে জ্বালাইয়ে দিয়ে, আমার জ্ঞান দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, আমার জ্ঞান ধার দূর করেছে। আমার গুরুদেবের শ্রীচরণ তলে, আমার জ্ঞান ধার দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও, আমার জ্ঞান ধার দূর করেছে। আমায় চরণ ছাড়া করো না গো। হরি বল। ধার দূর করেছে, চরণ ছাড়া করো না গো। জ্ঞান ধার দূর করেছে, আমার জ্ঞান ধার দূর করেছে। জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। গুরুদেব রঘুনাথ দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রশ্ন করছে, রঘুনাথ তুমি যে আমার সামনে এসে এত ভালো ভালো কথাগুলো বললে বাবা, সত্যি করে বলো তো এই কথাগুলো কে তোমায় শিখিয়েছে? কে তোমায় শেখালো? আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আপনাকে দেখেই আমার বড্ড ভালো লেগেছে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। আপনাকে দেখেই আমার ভালো লাগলো, তাই আমি আপনাকে দেখা মাত্র আমার মুখ দিয়ে বেরিয়ে এসছে। আচ্ছা বাবা, তুমি কি আমার আশ্রমে থাকতে চাও? হ্যাঁ, থাকার জন্যই তো এলাম। এই শোন, এই শোন, এই শোন, আশ্রমে থাকলে কিন্তু বাড়ির মতো শুয়ে বসে থাকা যাবে না বাবা, একটু কাজ করতে হবে। কি কাজ করবি? গুরুদেব পরীক্ষা করছে, বাজিয়ে দেখতে হবে না? কি মায়েরা কোথায়? কাঁসা পেতল দোকানে যখন কোনো পেতলের থালা কিনতে যান, একটু টোকা দিয়ে দেখেন না ফাটা নেই তো? ফাটা থাকলে বলে পাল্টে দাও। গুরুদেব একটু টোকা দিয়ে দেখছে, ফাটা নেই তো, শিষ্য হবে তো। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। হরি বল, হরি বল। গুরুদেব রঘুনাথ দাসকে প্রশ্ন করছে, আশ্রমে কি কাজ করবি? আগে গুরুদেব, আমি গোবিন্দের জন্য ফুল তুলবো, গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের জন্য সুন্দর করে শৃঙ্গার করে দেবো, গোবিন্দকে স্নান করবো। হ্যাঁ, সব কাজ ভগবানকে নিয়ে করবি, অন্য কিছু করবি না? আগে আমার ভালো লাগে,
আমার বড্ড ভালো লাগে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গ যদি করতে নাও পারেন, অন্তত সৎসঙ্গ করুন। আলোচনায় জ্ঞান বাড়ে, সমালোচনায় বুদ্ধি নষ্ট হয়ে যায়। সাধু সঙ্গ না করুন, একটু সতের সঙ্গ করুন। সৎসঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন না। আহা, সৎ থাকবেন। হ্যাঁ, আমার দাদু বলতেন, সত্য কহিবি বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। গুরুদেব রঘুনাথ দাসকে এই কথা বলে রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়েছে। একদিনকে সেই গুরুদেবের আশ্রমে কে আসছেন? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর আসছেন আশ্রমে, সকল ছেলে মেয়েরা বসেছে, রঘুনাথ দাস ওর সামনে গিয়ে বসেছে। না না, এখানে যেরকম মায়েরা উঠে জুতো পায়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, খাবার খেতে যাচ্ছে, খিদে পেয়েছে তো, 9টা পেরিয়ে গেল। এখন আবার এই স্টার জলসায় 9টায় তো চিরদিনের সখা, চির সখা, সে বিরাট ব্যাপার। সেই মজা কি কীর্তনে আছে? চির সখার যে মজা, তার স্বামী বেঁচে আছে, সাদা কাপড় পরে ঘুরছে, মায়েরা তাই দেখছে। কি দিন এলো, একটা সংসারে 10টা করে কুডনিপনা শিখছে সিরিয়াল দেখে। আরে সিরিয়াল, তারপর 9:30 বাজলে অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া তো না, ও শয়তানের ছায়া। দীপা সূর্য মরছেনি মোটে, বেঁচেই আছে, কবে যে মরবে। এত ঝড়ঝাপটা খাচ্ছে, বেঁচেই আছে। যাক, ভাববেননি যেন আমি সিরিয়াল দেখি। আমার মা মাঝে মাঝে চোখ বাড়ায়, আমার মুখস্থ হয়েছে আর কি। যাক, ছেড়ে দেন। রঘুনাথ দাসের আশ্রমে কে এসছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর বসেছে, রঘুনাথ দাস সামনে গিয়ে, এই যে হরিদাস ঠাকুরের মুখ থেকে কৃষ্ণ কথা শুনলে প্রেম কি আর না এসে থাকে নাকি? হ্যাঁ, আগুনটা ঘিয়ের কাছে আরো নিয়ে চলে গেছে, এবার তো ঘি গলবেই। কাজলের ঘরে থাকবেন, গায়ে কালি লাগবে না, তা হয়? হরিদাস ঠাকুরের মতো সাধুর সান্নিধ্যে থাকলে ভক্ত হতেই হবে, না হয়ে উপায় আছে কি? হরিদাস ঠাকুর বলছে, যাকে তোমরা কৃষ্ণ বলো, যাকে রাধা বলো, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এসেছে আমাদের নদিয়ার মাঝে। হরিদাস ঠাকুর সবাইকে বলছে, রঘুনাথ দাসও শুনছে, এসেছে ব্রজের বাঁকা, ওই কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। না, ক্যামেরাটা ঘোরাও তো, চিত্রগুপ্তের খাতায় উঠে থাক, কারা তুলছে কারা তুলছে না। যারা পিছন দিকে বসে আছে কি ভাবছেন আমি দেখতে পাচ্ছি না? কমিটি আলো দিয়েছে, সব দেখা যাচ্ছে, ঝাড়বাতি ঝুলি দিয়েছে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়ায়। উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা হেরবিয়া, মোদের সোনার নদিয়া, মোদের সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে,
ঢং ফিরেছে কালো এখন চেনা দায় এসেছে হরি বল হরি হরি বল এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যদি আইলো মোদের এই সোনার নদিয়া মোদের এই সোনার নদিয়া মোদের এই সোনার নদিয়া রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই এবার ব্রজের ধুলো খেলা ওই না প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় হরি হরি বল হরি হরি বল শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে ওই নয় হাতের বাঁশি কেটে শ্যামে বিদায় দিয়েছে ওই না শ্যামের বাঁশি কেড়ে নয়ে বিদায় নিয়েছে এবার বাঁশি নয়ার সাধবে কিসে ওই নয় হাত তুলে তার নাম বিলায় প্রেম বিলায় তোদের এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি বল বানানো গান নয় মহাজন পদ এই মহাজন পদের পদকর্তাকে দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নাই আর হয় দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নাই আর হয় সময় বুঝে ওই চরণ সব সঁপে দিতে হয় ওই সময় বুঝে সঁপে দিতে হয় রাধার প্রেমের নাগর প্রেমের পাগল রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি বল হরি হরি বল Let's
করো, এই জগজনে করুণা করো, এই জগজনে করুণা করো। আমি তোমার হলাম, তোমার হলাম, আমি তোমার হলাম, তোমার হলাম, আমি তোমার হলাম। তোমার হলাম। রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। কে না বলে পায়ে পড়ে কে? ঠাকুর, আগে আমার নাম রঘুনাথ। বাহ, তা তুমি আমার পায়ে পড়লে বাবা? তুমি তুমি রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে। আমি শুনেছি তুমি জমিদারের ছেলে। জমিদার বলেই তো পায়ে পড়লাম। যার সব আছে তার কিছু নেই, আর যার কিছু নেই তার সব আছে। আচ্ছা ঠাকুর, তোমার নামটা কি জানো? আমার নাম হরিদাস। বাহ বাহ বাবা, এই জগতে সকলে মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, টাকা পয়সার দাস, স্ত্রী পুত্রের দাস। তুমি কিনা হরির দাস। বাহ, বলছি তুমি যে দল থেকে এসেছো সেই দলের মালিকের কাছে আমাকে নিয়ে যাবে। হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ, এখনো তোমার সময় হয়নি বাবা, অপেক্ষা করো। হরিদাস কৃপা কইল রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। চৈতন্য চরণ পাইবারে। যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ দাস চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল কৃপাটা যদি হরিদাস ঠাকুরের মতো কেউ করে দেয় আর না যেয়ে কি থাকে? যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ফিরে গেছে, সেদিন থেকে রঘুনাথের মন সংসার থেকে উড়ে গেছে। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। এই যে মায়েরা বসে আছেন না, চাইলে বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার করতে পারেন, ইঞ্জিনিয়ার করতে পারেন, উকিল তৈরি করতে পারেন, ব্যারিস্টার তৈরি করতে পারেন, চাইলেই সাধু তৈরি করতে পারবেন না। চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হয়ে জন্মাতে হয়, দুম করে কেউ হয়ে যেতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস বিদ্যা শিক্ষা সম্পূর্ণ করে নিজের ঘরে ফিরে এসেছে। বাবা জ্যাঠা দেখছে ছেলেটা এত চঞ্চল ছিল, শান্ত হয়ে গেছে না। দিন রাত শুধু শুধু একটাই কথা, একটাই শব্দ, গৌর গৌর গৌর। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন। রঘুনাথ, ও ছেলেটা তাহলে ভগবানের কথাই বুঝি সত্যি হচ্ছে। শেষ চেষ্টা করে দেখবো না? পাত্র মিত্র মন্ত্রী সভাসদগণ সবাইকে মিলিয়ে নিয়ে বসে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা বিচার করছে, বলো আমাদের ছেলেটার মন সংসারে বসাবো কি করে? সবাই মিলে সিদ্ধান্ত দিচ্ছে, জমিদার মশাই, একটা বিয়ে দিয়ে বাড়িতে বৌমা আনলে হয় না? সুন্দরী স্ত্রীকে দেখলে, সুন্দরী স্ত্রীকে কাছে পেলে সংসারের মায়ায় পড়ে, সংসারের ছোঁয়া পেলে রঘুনাথ গৌর ভুলে যাবে, ভুলে যাবে।
গৌর ভুলে যা, গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে। ঠিক বলেছ, ঠিক বলেছ, তোমরা সকলে ঠিক বলেছো। জানো তো রঘুনাথকে বিয়ে দিতে হবে, রঘুনাথ দাসকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে। দেখো দেখো দেখো, এই শোনো, বড়লোক বাড়ির মেয়ে হলে হবে না, গরিবের বাড়ির মেয়ে চাই। গরিবের বাড়ির মেয়েকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমরা জমিদার না। রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেকদিন এক বিধবা মা আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করবার জন্য সেই মায়ের একমাত্র কন্যা ছিল, যার নাম কমলা। জমিদার মশাই রেবতীকে দেখেই মনে পড়ে গেছে, এই মেয়েটা এই রেবতী মেয়ের সঙ্গে রঘুনাথের বিয়ে দিতে পারলে সাপটাও মরে যায়, লাঠিটাও ঠিক থাকে। পরের দিন সকালবেলায় জমিদার মশাই দুইজন, হিরণ্য দাস, গোবর্ধন দাস, রেবতী দাসের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। রেবতী দাস জমিদার মশাইকে বসতে দিয়েছেন, পাদ্য অর্ঘ্য দিয়েছেন। শোনো মা, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে আসে বড় লোকরা খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় খুশি হয়। আর জমিদার এসেছে আমাদের ঘরে, আসুন জমিদার মশাই আমাদের ঘরে বসুন। রেবতী, রেবতী তোমার একটা মেয়ে আছে না? আছে, আছে আছে আছে। বিয়ে দেবে? আগে দেবো, দেবো 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 দেবে। আমি যেমন আমি তেমন ছেলের সঙ্গে বিয়ে দেবো। বলছিলাম কি তোমার মেয়েটাকে যদি আমাদের ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে চাই, তুমি কি রাজি হবে? মায়ের চোখেও জল এসেছে, দরজার আড়ালে দাঁড়িয়েছিল মেয়েটা, তার চোখেও জল এসেছে। কেন?